গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ত্রাণবাহী গ্লোবাল স্মুথ ফ্লোটিলার নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। সংগঠকরা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গ্রিস উপকূলের কাছে তাদের একাধিক জাহাজকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ফ্লোটিলার আয়োজক ও কর্মীরা জানিয়েছেন, একযোগে একাধিক ড্রোন আক্রমণ চালানো হয়েছে। আকাশে ইসরায়েলি ড্রোন দেখা গেছে এবং বেশ কয়েকটি নৌযান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জার্মান মানবাধিকার কর্মী ও বহরের সদস্য ইয়াসমিন ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় বলেন, আমরা শুধু মানবিক সহায়তা বহন করছি, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমরা কারোর জন্য হুমকি নই। অথচ ইসরায়েল হাজারো মানুষকে হত্যা করছে এবং একটি পুরো জনগোষ্ঠীকে অনাহারে রেখেছে। ইয়াসমিন আরও জানান, তারা 15 থেকে 16টি ড্রোন দেখেছেন এবং তাদের রেডিও সিগন্যাল জ্যাম করা হয়েছে। ব্রাজিলের সংগঠক তিওগা আভিলা ইনস্টাগ্রামে জানান, মোট 10টি আক্রমণে বহরের কয়েকটি নৌকায় সাউন্ড বোমা ও বিস্ফোরক ফ্লেয়ার নিক্ষেপ করা হয়েছে। এছাড়া রাসায়নিক জাতীয় তরল স্প্রে করা হয়েছে বলেও সন্দেহ করছেন তারা। বহরের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় রাত 2:15টায় স্পেক্টর নামের নৌকায় একটি বিস্ফোরণের দৃশ্য ধারণ করা হয়েছে। ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো আভিলা জানান, 4টি নৌকায় ড্রোন থেকে বস্তু নিক্ষেপ করা হয়, এর পরপরই শোনা যায় আরও একটি বিস্ফোরণের শব্দ। এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা কোনোভাবেই এই নৌযানগুলোকে গাজায় পৌঁছাতে দেবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাকে জিহাদি ফ্লোটিলা বলে আখ্যা দিয়েছে এবং হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভির বলেছেন, এই মানবিক কর্মীদের সন্ত্রাসী বলে ঘোষণা করা উচিত। চলতি মাসের শুরুতে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা যাত্রা শুরু করেছিল গাজার অবরুদ্ধ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে। এতে রয়েছে 51টি নৌযান, যেগুলোর বেশিরভাগই বর্তমান গ্রিসের ক্রিট দ্বীপের কাছে অবস্থান করছে। এর আগেও তিউনিসিয়ার উপকূলে এই বহর সন্দেহজনক ড্রোন হামলার শিকার হয়েছিল। গাজামুখী গ্লোবাল স্মুথ ফ্লোটিলার উপর ড্রোন হামলার ঘটনা প্রমাণ করে, মানবিক সহায়তার পথও আজ ভয়ঙ্কর বাধার মুখে। আন্তর্জাতিক কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়েও খাদ্য ও ঔষধ পৌঁছে দিতে চাইছেন, অথচ তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে স্পষ্ট, ফ্লোটিলার এই যাত্রা শুধু ত্রাণ বহনের নয়, বরং মানবতার পক্ষে এক প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।